এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেক শিকদার গুলিবিদ্ধ। চিকিৎসকরা জানান অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। পুলিশ জানায় সকালে খুলনার সোনাডাঙ্গায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকাল 11টার দিকে খুলনার সোনাডাঙ্গায় গুলির শব্দ শুনতে পান পথচারীরা। পরে দেখতে পান মোতালেব শিকদারকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। তাকে দ্রুত নেওয়া হয় খুলনা মেডিকেলে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্বজনরা। তারা জানায় মোতালেবের সাথে কারো কোনো বিরোধ নেই। এনসিপির রাজনীতি থেকে আছে, আমার ছেলে কোনোদিন দলদারিও করে নাই, আর মুস্তানিও করে নাই, কিচ্ছু করে নাই। তা আমাকে আর কোনো শত্রু নয়। এখন যদি এনসিপিতে যোগ দিয়ে যদি কিছু হয়ে থাকে সেটা আমরা বলতে পারি না। চিকিৎসকরা বলছেন অস্ত্রোপচারের মাধ্যমে মাথা থেকে গুলি বের করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। রোগী আপাতত রিস্ক ফ্রি। এখানকার যিনি সার্জারি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর মহিউদ্দিন, উনিও দেখছেন এবং ওনার যে প্যানেল তারা সবাই দেখছেন। আপাতত তারা বলছেন এটা গ্লাসোকোমা স্কেল 15/15, তার মানে রোগী বলা চলে রিস্ক ফ্রি। এই ঘটনার পর আতঙ্কিত খুলনার এনসিপির নেতারা। নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে বলে দাবি তাদের। এই হামলাটা হচ্ছে রাজনৈতিক হামলা, নিঃসন্দেহে এটা, এবং সারা দেশে এই ধরনের হামলাগুলো হচ্ছে। এবং আপনারা তো শুনেছেন গতকালও ঢাকাতে আমাদের এনসিপির নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, কোপানো হয়েছে। তো সামনে নির্বাচন বানচাল করার জন্য একটা গোষ্ঠী এটা চেষ্টা করছে। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের চিহ্নিত করা হচ্ছে। আমাদের টিম কাজ করতেছে, সিসি ফুটেজ দেখতেছে এবং ভিক্টিমের সাথে আমরা কথা বলতেছি। কথা বলে উনি যখন যেখানে বলতেছে সেখানে আমরা টিম পাঠাচ্ছি এক্সাক্ট লোকেশনটা নির্ধারণ করার জন্য, এবং লোকেশনের আশেপাশে সিসি ফুটেজ আছে কিনা এবং কারা ঘটনা ঘটাইছে বা কী ধরনের ঘটনা ঘটছে আমরা তদন্ত করতেছি। মোতালেব শিকদারকে হত্যা চেষ্টার পর যশোর সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।